আমি তো চাইছিলাম যে আমি একটা ছোটখাটো সারপ্রাইজ দেবো, যেটা একটা কিউট সারপ্রাইজ হবে আর যেটা পেয়ে ও খুশি হবে, বাট ব্যাপারটা হয়ে গেল উল্টো। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বসে গেছি গরম গরম এক কাপ ব্ল্যাক কফি নিয়ে। আর আজকেও দেখা একজন সকাল সকাল আমার হাতের ব্ল্যাক কফি খাবে বলে চলে এসছে, বাট সকালে এসে কে বডি ম্যাসাজ করে এত সকালে? এটা যখন কেনা হয়েছে তো এটা তো ইউটিলাইজ করতে হবে, তাই না? তাই বলে এত সকালে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 7:30 আর সত্যি আজকে আমি সকাল সকাল চলে এসেছি ওরাতে কফি খাওয়ার জন্যই। কারণ কি বলতো, লাস্ট 2 দিন হয়ে গেছে আমাদের জিমে যাওয়া হচ্ছে না। তো তার কারণটা আমি খুঁজে বের করেছি, সেটা হচ্ছে ওরাতে কফি খাওয়া হচ্ছে না বলে জিমে যাওয়া হচ্ছে না। কারণ ওরাতে কফি খেলে আমার সারাদিনে এনার্জি লেভেলটা অনেক হাই থাকে। তো আমি তো আজকে থেকে ডিসাইড করেছি যে ওরাতে কফি খেয়ে জিমে যাবো প্রত্যেকদিন সকালে। ইয়েস, প্রত্যেকদিন। তার মানে তাহলে জিম মিস হবে না একদিনও। তাহলে আমার সকালে কি এখন কফি খাওয়ার জন্য তোমার ওয়েট করতে হবে যে তুমি কখন আসবে, তারপর কফি ঠান্ডা হবে, তারপর তুমি তো জানো আমি খুব টাইম পাঞ্চুয়াল, একদম টাইমে চলে আসি। ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন আগে ফটাফট কফিটা কমপ্লিট করি। তো তারপর তো আজকে সারাদিনের আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে, বাট ফার্স্টে যাবো জিমে। তো আমি তো আমার এই জায়গা ছেড়ে আবার আমার নিজের জায়গায় রিটার্ন চলে এসেছি, কারণ এই জায়গাটা আমার জায়গা। দেখো জানলার পাশ থেকে সুন্দর একটা সানলাইট আসছে, ম্যাডাম নাকি জায়গাটা কিনে রেখেছে, তো সেই কারণে আমার সরে যেতে হলো। আর দেখো ট্রাইসেপটা কেমন লাগছে, দেখো ন্যাচারাল লাইটে। তো গাইস কফি খেয়ে তো এনার্জি পুরো রিফিল হয়ে গেছে। তো এবার যাব জিমে, বাট ইনি এখনো রেডি হয়ে পারেনি। আমি জানি না কখন রেডি হবে আর কখন জিমে যাবে। এই তো কফি খাওয়া কমপ্লিট। কফি খাওয়ার উইদিন 15 মিনিটের মধ্যে এক্সারসাইজ শুরু করতে হয়। তো আমার রেডি হতে মাত্র 5 মিনিট লাগবে। এখন আমি উঠবো, ফটাফট রেডি হবো, কারণ আমার স্কিন কেয়ার করা অলরেডি সকাল সকাল ডান, তো চাপ নেই। আর তারপর তো আজকে আমাদের একটা বেস্ট প্ল্যানিং আছে, সেটা হচ্ছে আজকে যাবো গৌরবের জন্য সরস্বতী পূজার পাঞ্জাবি কিনতে। সেটাই, কারণ ম্যাডাম আগের দিন ফাইনালি নিজের শাড়িটা কিনলো। তো আমি তো ভাবছি ওর শাড়ির সাথে ম্যাচ করে একটা রেইনবো কালারের পাঞ্জাবি কিনবো, তাহলে হয়তো প্রপার ম্যাচিং হবে। মোটেও না, আমার শাড়িতে অনেকগুলো কালার আছে, বাট আজকে গিয়ে দেখবো যে কোন কালারটার সাথে ওর পাঞ্জাবির কালারটা সব। ওর শাড়িটা না দারুণ হয়েছে, মানে দোকানে মিনিমাম ও 100-200 শাড়ি দেখেছে, তো তার মধ্যে খুঁজে খুঁজে বেস্ট শাড়িটাই কিনেছে। তো আমারও পাঞ্জাবিটা বেস্ট পাঞ্জাবি কিনতে হবে, তাহলে ম্যাচিং হবে ভালোভাবে। তো সেই কারণে তো সত্যি বলতে আমি শাড়ি কেনার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, আমি পাঞ্জাবি কেনার জন্য বেশি এক্সাইটেড, কারণ আমার শাড়ির সাথে ম্যাচিং করতে হবে না একদম প্রপারলি। তো আমি সকাল সকাল আগে জিম থেকে আসবো, আর তারপর দুপুরের দিকে বেরো হচ্ছে পাঞ্জাবি কিনতে। ঠিক আছে, তো চলো এবার আমি ফটাফট রেডি হয়নি। You realize deep way under the surface, and like a fire needs coal in the furnace. This is your goal that makes it all worth it. This is your why that gives you your purpose. Let's go. Thoughts can keep you down, pushing deep until you drown, or they can keep you up strong, focused on the now. Glass half full, or has it been emptied out? Well, that's all up to you and your mind. Do you doubt anything, everything, not a thing? Make my thoughts work for me, manifest what তো এই 5 মিনিট মতো হলো জিম থেকে বেরোলাম, আর গৌরব তো বাড়ি চলে গেছে। তো আমি ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু পার্লারে যাই হেয়ার ওয়াশ করাতে, তার কারণ আমার এখন পরপর 2টা বাড়ি গিয়ে ভিডিও শুট করার আছে। তো এখন গিয়ে হেয়ার ওয়াশ করার টাইম পাবো না, আর আমার হেয়ার ওয়াশটা করাও দরকার। তো এখন আগে ফার্স্টে যাবো পার্লারে, কারণ পার্লারটা একদম জিমের পাশেই। তো আমার তো হেয়ার ওয়াশ করানো ডান, বাট এবার আমি বাড়ি যাব না। আমার আরো একটা প্ল্যানিং আছে, যেটা তো গৌরবকে বলা যাবে না। তার কারণ আজকে যেহেতু রোজ ডে, তো আমি ভাবলাম যে গৌরবের জন্য ছোট্টখাট্টো একটা সারপ্রাইজ প্ল্যানিং করি। তো ও তো আসবেই বিকেলবেলা, তখন তো আমরা যাবো পাঞ্জাবি কিনতে। তো তারপর রাত্রে ওকে ছোট্ট সারপ্রাইজটা দেবো। তো সেটার জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে, তো এখন গিয়ে সেগুলো কিনবো, কিনে দেন বাড়ি যাবো। তো আমি জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি ফিরলাম, আর বাড়িতে এসে তো প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ যে কখন জিম থেকে বেরিয়েছি আর এখন। তো সেই কারণে এসেই মানে চলে এসেছি লাঞ্চ করতে, আর এসে দেখি যে মা আজকে আমার একদম ফেভারিট লাঞ্চ বানিয়েছে, যেটা হচ্ছে গরম গরম ভাত আর চিকেন কষা। তো সেই কারণে তো আমি জাস্ট গৌরবকে কল করলাম যে আমাদের বাড়িতে আজকে চিকেন হয়েছে, তুই আজকে খাবি, কারণ ওরও তো চিকেন ফেভারিট আমার মতো। বাট ও তো এখন এইসব কিছু সচরাচর খুব একটা খাচ্ছে না, তো সেই কারণে বললো না আজকে খাবো না, অন্য কোনো দিন খাবো। তো ঠিক আছে, আমি এবার ফটাফট লাঞ্চটা করিনি, কারণ প্রচুর খিদে পেয়েছে। তো জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে আসলাম, আর এবার বসবো লাঞ্চ করতে। আর আজকে না বাড়িতে আসার সাথে সাথে মা 1 বাটি খেজুরের রসের পায়েস দিয়েছে, তো সেটা খেয়ে তো পেট অলমোস্ট ভর্তি।
বাট লাঞ্চ তো কিছু করতে হবে, তো সেই কারণে আজকে লাঞ্চে নো কার্বোহাইড্রেট, অনলি প্রোটিন অ্যান্ড ফাইবার আছে। হচ্ছে ব্রোকলি, গাজর, বিনস আছে, বেল পেপার আছে, অ্যাভোকাডো অ্যান্ড পানির। তো আমার লাঞ্চ করা তো ডান, আর এবার একটু বেরোবো, কারণ আজকে হচ্ছে 7th of February রোজ ডে। আর তোমরা তো জানোই যে চন্দ্রানী রোজ কতটা পছন্দ করে, তো সেই কারণে তো সারা বছর টুকটাক ওকে আমি গোলাপ ফুল কিনে দিতেই থাকি, আর আজকের দিনে দেবো না তো সেটা কি করে হয়। তো সেই কারণেই রোজ ডে পারপাস ওর জন্য আমি একটা সারপ্রাইজের প্ল্যানিংও করেছি। তো এখন গিয়ে সবার ফার্স্টে রোজ কিনবো, তো তারপর কি করি না করি সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তো এখন আগে বেরোনো যাক। তো আমার রোজ নেওয়া তো ডান, আর আমি অলমোস্ট ওর বাড়ির কাছে চলে এসেছি। তো ওকে কল করে বললাম বেরোনোর জন্য। আর আমি না শিওর যে ওর আজকে মাথাতেও নেই যে আজকে রোজ ডে, কারণ এই ব্যাপারে আমাকে সকাল থেকে তেমন কিচ্ছু বলেনি। আর আজকে যেহেতু আমাদের পাঞ্জাবি কিনতে যাওয়ার কথা, ওর মাথায় ঘুরছে কোথা থেকে পাঞ্জাবি কিনবে, কি কালারের পাঞ্জাবি কিনবে। তো ভালোই হয়েছে, মনে না থাকাই ভালো, তখনই তো সারপ্রাইজ দিয়ে মজা, তাই না? সো এবার দেখি এটা দেখে ওর রিয়াকশন কি হয়। আই হোপ কি ওর এটা পছন্দ হবে। আর আমি এখন এই যে অশোকনগর ক্রস করছি, আর জাস্ট যেতে 5 মিনিট টাইম লাগবে। তো গৌরব আমায় কিছুক্ষণ আগে ফোন করলো যে ও বাড়ি থেকে বেরিয়েও গেছে। তো ও যদি বলেছে ও বেরিয়ে গেছে, আমিও ফটাফট রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। আর হঠাৎ করে দেখছি কি আমার গলাটাও হালকা হালকা ভেঙেছে, কেন জানি না, মানে গলার আওয়াজটা পুরো বসে গেছে। তো যাই হোক, এখন আমার গলার আওয়াজ নিয়ে ভেবে লাভ নেই। তা আমি ভাবলাম যে গৌরব যখন আসছে আমায় পিক করতে, তো তোমাদের তো বললামই যে ওর জন্য আমি একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যানিং করে রেখেছি, ছোট্ট ঠিক না একটা কিউট সারপ্রাইজ রোজ ডে পারপাস। তো সেটাও যখন আসবে আমায় পিক করতে, তখন ও যদি ঘরে আসতে নাও চায় তো কিছু একটা কারণ দিয়ে বলবো যে একটু আসো বাড়িতে, বলে ওকে আমি সেই সারপ্রাইজটা দেবো। তখন সেটাই রেডি করব, কারণ ও তো 10-15 মিনিটের মধ্যে চলেই আসবে। তো রোজ ডে বলে তো ওর জন্য আমি এনেছি হচ্ছে এই দুটো রোজ। তো রেড রোজটাই আনতে গেছিলাম, বাট এই হোয়াইট রোজটা দেখে এত ভালো লাগছিল, তো সেই কারণে রেড হোয়াইট দুটোই নিয়ে নিয়েছি। আর সাথে এনেছি হচ্ছে একটা রেড ভেলভেট জার কেক আর একটা এই রেড কালারের মাফিন। তো এবার আমি ভাবছি এই জিনিসগুলোকে একটা প্লেটের উপর সুন্দর করে সাজিয়ে একটা মানে সুন্দর ডেকোরেশন করে ওকে দেবো। কারণ দেখো রোজ ডে তো নর্মাল রোজ দিলে তো সেই ব্যাপারটা নর্মালি থাকলো, তো সে কারণে আমি একটু রেড রেড থিমের কেক টেকও নিয়ে এসেছি যাতে জিনিসটা দেখতেও ভালো লাগে। আমি একটা এখানে রেড কালারেরই সোয়েটারটা পরে নিয়েছি। তো এবার প্লেটটা গোছাই। তো আমার তো প্লেটটা সাজানোর ডান। তো আমি কিভাবে সাজিয়েছি সেটা একবারে গৌরবের সামনে, মানে গৌরব আসুক একবারে তোমাদের দেখাচ্ছি। তো গৌরব অলরেডি চলে এসছে, তো আমি ওকে বললাম কি যে আমার এখনো 10 মিনিট টাইম লাগবে, তো তুমি ভেতরে এসে ওয়েট করো না। তো আসতে যাচ্ছিল না, যেহেতু আবার বেরোনোর আছে বা এই আছে কেন যাই না, বলছে না দেখ এখন আসবো না, তুই একবারে আয়। তাই আমি বললাম না আসো, তো সেজন্য আসতে রাজিও হয়েছে। তো আসুক, তারপর একবারে দেখাচ্ছি। তো আমি তো চলে এসেছি ওদের বাড়ির সামনে, বাট ম্যাডামের এখনো বেরোনোর কোনো নামগন্ধই নেই। ঠিক আছে, ও আসতে থাকুক, ততক্ষণ আমি তোমাদেরকে দেখাচ্ছি ওর জন্য আমি কি কিনেছি। তো এই যে এই বুকেটা নিয়েছি, আর এর মধ্যে আছে হচ্ছে রেড রোজ। আর ওর তো সব রোজই পছন্দ, বাট রেড রোজটা না ওর একটু বেশি পছন্দের, তো সেই কারণে রেড রোজ আর ব্ল্যাক কাগজ দিয়ে র্যাপ করা। আর ওখানে যতগুলো বুকে ছিল তার মধ্যে আমার এই বুকেটা সব থেকে সুন্দর লাগছিল, তো সেই কারণে এটাই নিয়ে নিয়েছি। আর আমি তো ভাবছিলাম যে ও আসলে ওকে গাড়িতেই সারপ্রাইজ দেবো, বাট সেটা কখন দেবো আমি জানি না, কারণ এখন আবার ও আমাকে ফোন করে বললো ওর নাকি আরো 10 মিনিট টাইম লাগবে। তো এখন আমি যাই গিয়ে ওকে নিয়ে আসি। আর আরেকজনকে এখানে বলে যাচ্ছি যে ঘরে এসে বসো বসো, আসতেই যাচ্ছে না, মানে কেন? আজকে আমাদের সন্ধ্যাবেলা পাঞ্জাবি কিনতে যাওয়ার কথা, ঠিক আছে, আমি বাইরে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আমাকে ফোন করে বলছে আমার আরো 10 মিনিট টাইম লাগবে। এটা কোনো কথা? আমি তো বললাম, সে তো প্রথমেই বলেছিলাম যে তুমি এসে ঘরে বসো, আমি রেডি হইনি। আমি ওকে আরো আধা ঘন্টাকে ফোন করে বলেছি তুমি রেডি হও, আমি জানি ও রেডি হতে টাইম লাগে, তো একটু আগে ওকে ফোন করে বলেছি রেডি হয়ে বাইরে আসো। তো আমি আসার পর আমাকে বলছে আমার এখন আরো 10 মিনিট টাইম লাগবে। তো রেডি হতে টাইম লাগে, তো এবার বসো, তো দাঁড়াও। এবার কি তুমি রেডি? অলমোস্ট দাঁড়াও ওয়েট করো। তো এই যে হচ্ছে যেটা আমি রেডি করেছি। তো কি হ্যাপি রোজ ডে। আজকে রোজ ডে? এ বাবা, তো তুমি কি এটা নেবে না এরকম ইয়ে? থ্যাংক ইউ, দারুণ হয়েছে। বাট আমার মাথাতেই নেই যে আজকে রোজ ডে। সারা বছর তোমাকে গোলাপ দিই, আজকে একটা গোলাপ আনতে পারলাম না। তো ঠিক আছে, রোজ ডে হলেই যে গোলাপ দিতে হবে সেরকম কোনো মানে আছে? তো আমার এটা তুমি দারুণ ডেকোরেট করেছো, দারুণ লাগছে। হোয়াইট রোজ কোথায় পেয়েছো? আমি রেড রোজটা যখন কিনতে গেছি দেখি অনেকগুলো হোয়াইট রোজ রাখা, তাই বললাম তাকে একটা হোয়াইট রোজও নিয়ে নি, শান্তির প্রতীক। কারণ আমরা যখন গোলাপ কিনতে যাই হোয়াইট রোজ কিন্তু পাই না। আজকে এগুলো সব রোজ ডে স্পেশাল, আর অনেক কালার ছিল। ইভেন মাফিন,
সব আমার ফেভারিট। কালার গুলো দেখো, সব রেড, রেড এন্ড হোয়াইট, দারুণ লাগছে। প্লেটটা হোয়াইট। এটা হচ্ছে রেড এন্ড হোয়াইট থিম, যেটা অলরেডি আমি রোজ ডে দিন ভ্যালেন্টাইন্স ডে থিম করে দিয়েছি। সব ঠিক আছে, বাট আজকে রোজ ডে আমি ভুলেই গেলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি কালকে মেবি চকলেট দিয়ে আমার একবারে চকলেট দিয়ে দিও রোজের সাথে, কোনো চাপ নেই, অত চাপলেস। তো ডেকোরেশনটা তো নয় ঠিক আছে, বাট কেকটা ট্রাই করে দেখো কেমন খেতে, কারণ এই কেকের কখন এসব করো সেটা তো কালকে ব্লগেই তুমি দেখতে পাবে। তো আমরা কি পাঞ্জাবি কিনতে যাবো না? যাবো যাবো যাবো, আগে এটা ভাবলাম যে না পাঞ্জাবি কিনে আস্তে আস্তে বেশি রাত হয়ে যাবে। ফার্স্টে ভাবছিলাম কি যে আমরা কিনে আসি তো তারপর করবো, তো বললাম না ওটা একটু বেশি রাত হয়ে যাবে, আগে ফার্স্টেই এটা করি। কারণ আমার না ওয়েট হয় না এরকম, মানে না যে সারপ্রাইজ দেবো সেটা ওয়েট করতে পারি না আমি। তো ফার্স্টে জার কেকটাই ট্রাই করছি, আর জার কেকটা কিন্তু দারুণ দেখতে, ঠিক তোমার মতো। আজকে একটু বেশি সব সারাদিন এসব কথাবার্তা হচ্ছে না। চলো ফার্স্ট বাইট। আমি কেমন ট্রাই করে দেখো। তোমার এটা পছন্দ হবে, কারণ মানে মিষ্টি একটু বেশি, দারুণ খেতে না? আর মাফিনটা ট্রাই করো, এটা পরে পরে আবার মাফিনটা। তো মাফিনটাও দেখো রেড কালারের, আর আমি আজকে ফার্স্ট টাইম রেড কালারের মাফিন দেখছি। আমিও ফার্স্ট টাইম, আর এটার উপর দেখছিলাম, কোথায় পেয়েছি সব হয়তো বলা যাবে না, আর আমি এটার উপর দেখছিলাম এটা হোয়াইট ক্রিমও দেওয়া ছিল, বাট বাক্সের সাথে না ওটা লেগে গেছে। কেমন এটা? ভালো, বাট জার কেকটা বেশি বেটার। কেন? জার কেকটা বেশি আমি, এটা ভালো, থ্যাংক ইউ। তো ওই যে ম্যাডাম ফাইনালি আসছে, চলো ওঠো। তো তারা দাও তুমি আমার। হ্যাপি রোজ ডে। এটা কি হলো? এই নাকি তুমি রোজ আনতেই ভুলে গেছো, তুমি নাকি রোজ ডেই ভুলে গেছো, তাহলে এটা কি? পছন্দ হয়েছে? উঠে বসো, বাইরে খুব ঠান্ডা। আমি ভাবলাম আমি শুধু তোমায় সারপ্রাইজ দেবো আজকে। এই জন্য আজকে প্রথমবার সারপ্রাইজ না পেয়ে ওর মন ভালো ছিল, যে আজকে শুধু সারপ্রাইজটা আমিই দেবো, তাই না? সেটা ভেবেছিলে? যে আমি ভাবছিলাম যে তোমার তো মাথায় থাকবে না এইসব কিছু। কি দারুণ এটা, সত্যি পছন্দ হয়েছে? সত্যি পছন্দ হয়েছে বলো? ব্ল্যাক এন্ড রেড দুটোই আমার ফেভারিট কালার। আমি কি বলবো, আরো একটা জিনিস আছে, তো সেটা হচ্ছে হ্যাপি রোজ ডে ওয়ান্স এগেইন। আমরা না অনেকদিন ধরে অরেঞ্জ কালার রোজ খুঁজছিলাম, বাট পাওয়াই যাচ্ছিল না। তো আজকে বুকে নেওয়ার সময় দেখলাম সেখানে অরেঞ্জ কালার রোজ ছিল, তো এটাও নিয়ে আসলাম। আমার এই অরেঞ্জ রোজটা কবে থেকে পছন্দ ছিল, ফাইনালি ফার্স্ট টাইম আমার অরেঞ্জ রোজ হলো। থ্যাংক ইউ। কতগুলো বললাম, আমি তো কি বলবো বুঝতেই পারছি না, বাট আমার প্রচুর পছন্দ হয়েছে। আমি আজকে রাতে এটাকে নিয়ে ঘুমাবো, এটাই নিয়ে থাকবো। মানে এটাই তোমার কোলবালিশ আজকে রাতের জন্য, তাই তো? ভাবছিলাম যে এবার আমি একটু কথাটা কম বলবো, কারণ গলা এত ব্যথা গেছে, বাট আমি কথা বলাও ননস্টপ বলে আছি, আমি চুপ হতে পারছি না। এই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ম্যাডাম এটা না বললেও পারছে আমার বলতে, হ্যাঁ তোর জন্য আমি রোজ কিনেছি বললে কি মা পছন্দ হতো। তাহলে কি আর এই সারপ্রাইজটা থাকতো, নাকি তোমার এই রিয়াকশনটা আমি দেখতে পারতাম? বলো কোনটা পারতাম? কোনটাই পারতাম না। কটা রোজ আছে গুনবো আমি? কটা রোজ আছে আমি জানি না, বাট আমি ফার্স্টে কি ভাবছিলাম বলতো, যে নিজের হাতে বানিয়ে নিয়ে আসবো, বাট টাইম এত শর্ট ছিল, তো ওখানে যাওয়ার পর এটা আমার সব থেকে পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে আসলাম। তাহলে তো এটা সেই দোকানের বেস্ট বুকে ছিল, সেটা আমি জানি। কতবার বলবো হ্যাপি রোজ ডে। তো ফাইনালি তো আমরা বেরোলাম, আর এটা আমাদের লাইফে ফার্স্ট টাইম, মানে দুজন দুজনকে একই সাথে সারপ্রাইজ দিচ্ছি, মানে দুজন একই সাথে সারপ্রাইজ প্ল্যানিং করছি। আজকের দিনটা সত্যি অনেক বেশি স্পেশাল, অনেক মানে অনেক বেশি, মানে এতক্ষণ তো জাস্ট একটা ফ্লোতে চলছিল ব্যাপারটা, এখন জিনিসটা রিয়েলাইজ করতে পারছি যে মানে হয় না যে কি বলবো, আমি বলার কিছু ইয়ে নেই। তুমি আজকে হ্যাপি কিনা এবার সেটা
সেটা বলো আমায়। হ্যাপি কিনা সেটা বলতে হবে, আমি আজকে ভীষণ হ্যাপি। আসলে কি বলতো, দেখো আমি তো চাইছিলাম যে আমি একটা ছোট সারপ্রাইজ দেবো, যেটা একটা কিউট সারপ্রাইজ হবে আর যেটা পেয়ে ও খুশি হবে, বাট ব্যাপারটা হয়ে গেল উল্টো। মাঝখান থেকে আমি পেয়ে গেলাম এত বড় একটা সারপ্রাইজ, তাও আমার ফেভারিট রেড রোজ দিয়ে। তা আমার তো কিছু বলার নেই, আজকে আমরা দুজনেই সারপ্রাইজ পেয়েছি। সেটাই একদম বেস্ট ভ্যালেন্টাইন্স উইকের স্টার্ট হয়েছে আমাদের সেটাই একদম। এবার। আমরা বেরিয়েছিলাম তো পাঞ্জাবি কিনতে যাওয়ার জন্য, বাট পাঞ্জাবি না কিনে এই যে আমরা আবার বাড়ি চলে এসেছি। তার কারণ আমার শাড়ির সাথে ম্যাচিং করে সেরকম প্রপারলি পাঞ্জাবি আমরা পাইনি। না, ওর শাড়ির কালারের পাঞ্জাবি মোটামুটি পাচ্ছিলাম, বাট আমরা না এক্স্যাক্টলি যেই কালারের পাঞ্জাবি চাচ্ছিলাম সেটা এখানে হাবড়ায় পেলাম না। তো আমি ভাবলাম ঠিক আছে, অসুবিধা নেই, আজকে না হলে দুদিন পরে কিনবো, কারণ আমার তো আর ওর মতো ব্লাউজ ট্লাউজ বানাতে হবে না, মানে সরস্বতী পুজোর আগের দিনও কিনলে ওর হয়ে যাবে, তো চাপ নেই। আর একদিকে ভালোই হয়, আমাদের কোনো জিনিস যদি প্রথম দিন হয় না যে একটু পাচ্ছি সেকেন্ড দিন না, সেটা আরো অনেক বেশি ভালো অনেক হয়। বেটার, মানে আমরা যেরকম চাই তার থেকে অনেক বেটার পেয়ে যাই। আর এমনিতে আমাদের হিস্ট্রিতে আরেকটা জিনিস আছে, তো সেটা হচ্ছে আমরা না কোনোদিনও এথনিক ওয়্যারের শপিং একদিনে কমপ্লিট করতে পারি না, তার জন্য 2 দিন 3 দিন টাইম লেগেই যায়। লাগবে, আমাদের ঘুরতেই হবে, তো সেই কারণে আচ্ছা আমি বলছি, দেখো ভ্যালেন্টাইন্স উইক শুরু হলো, তো সেটা যদি কোনো খাওয়া দাওয়া দিয়ে শুরু না করি তো সেটা কি করে হয়? তো তার জন্য বাড়ি ফেরার সময় আমরা নিয়ে এসেছি ডমিনোজের ওর ফেভারিট পিৎজা। এই পিৎজাটা হচ্ছে এখন আমার 7খানা টপিং দেওয়া পিৎজাটার মধ্যে, মধ্যে আর এতই ইয়াম্মি হয়, এটা আমার রিসেন্ট ফেভারিট। আমি ভাবছি সত্যি দারুণ খেতে এটা, কেন এটা খাইনি এতদিনের আগে আমি। তো এখন হবে পিৎজা পার্টি। দেখো আমার তো শুধু পিৎজা হলেই হয়ে যায়, বাট ম্যাডামের পিৎজা খাওয়ার জন্য কি এটা রেড চিলি সস, টমেটো কেচাপ, অরিগানো, চিলি ফ্লেক্স সব দরকার। এটা হ্যাঁ এটা চিলি ফ্লেক্স, এটা অরিগানো। এই ব্যাপারে আমার একটু আইডিয়া কম না, তো সেই কারণে। এটা না, বাট এগুলো ছাড়া পিৎজা খেতে ভালো লাগে নাকি? তো 1 মিনিটে বাড়ি আনতে আনতে পিৎজা ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমি ফটাফট খাওয়া স্টার্ট করবো, আর ওয়েট করতে পারছি না। আর কদিন আগেও সুপার মার্কেট থেকে আমাকে অরিগানো চিলি ফ্লেক্স কিনে দিয়েছে, আমাকে বলছে তুমি যে সমস্ত ফিকা ফিকা খাবার খাও তার মধ্যে অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে খাবে, খাবারটা খেতে ভালো লাগবে। বাট ওটা ওই রকমই ধরা আছে, জানো তুমি সেটা? ঠিক আছে, আমি একবার এখন ট্রাই করিনি, তো কারণ আমার না খাবার একটু মানে যেগুলো বাড়িতে বানিয়ে খাই সেগুলো আমার একটু সিম্পলি বেশি খেতে ভালো লাগে। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি কি এখন করবে? কি করবো? তুমি তো আর পিৎজা খাচ্ছ না, এটা কি তুমি আজকে একটু খাবে? আমি জাস্ট একটা বাইট খাবো। একটা বাইট না একটা স্লাইস, কোনটা খাবে? একটা স্লাইস না, একটা বাইট। একটা স্লাইসের মধ্যে 500 ক্যালোরি আছে, যেটা বার্ন করা খুব টাফ। পুরোটা আমার, তো আমি ভর্তি করে তাহলে চিলি ফ্লেক্স অ্যাড করবো, এটাই শোনার জন্য, কারণ ও যেহেতু চিলি ফ্লেক্সটা খায় না ঝাল বলে, তো পুরোটা আমার। পিৎজাটা খেতে সিরিয়াসলি বেস্ট পিৎজা ডমিনোজের। আর সত্যি কথা, সস দিয়ে না খেতে বেশি ভালো লাগছে। আরো দেখো বুকেটাকে বালিশের মধ্যে রেখে দিয়েছে, মানে সত্যি বড় ওর মাথা আছে, প্ল্যানিং আছে এটাকে সাথে করে নিয়ে ঘুমাবে। এরকম ভাবে নিয়ে, কারণ কি বলতো, এমনি তো মুখে বেশি দিন ভালো থাকে না, তো যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ কোল ছাড়া করবো না, তাই তো? একদম, কারণ এটা তো আমার দারুণ পছন্দ হয়েছে, আর পছন্দ হবেই না কেন, জাস্ট দেখো এটা বেশি সুন্দর। আর আমার তো এটা আজকে, আর আজকে আমার রেড সোয়েটারটা পরা তো একদম হয়ে গেছে, সার্থক ম্যাচিং ম্যাচিং। তো সেজন্য এটাকে আমি আজকে আমার বেডের উপর ভাবে যত্ন করে আমার পুতুলগুলো